শুভ সকাল বন্ধুরা। আজকে আমি চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। আপনারা দেখবেন কিভাবে রান্না করি। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। শিফরা কিচেন। এই যে চিংড়ি, বাজার থেকে টাটকা চিংড়ি আনা হয়ে গেছে। এই যে চিংড়িগুলো এখন আমি ধুয়ে বেছে নেব। এই যে বন্ধুরা, চিংড়িগুলি ধুয়ে রেখে দিচ্ছি, জল ঝরে যাবে। ভালো করে ধুয়ে রেখে দিলাম। বন্ধুরা, পুঁই শাক ধুয়ে টুয়ে কেটে রেখেছি। এই যে পুঁই শাক, টাটকা পুঁই শাক। আর এই যে আমি এখন চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিলাম, তার কড়াইতে ভেজে নেব। এই যে পুঁই শাক, রসুন দেব, রসুন দিয়ে রান্না করব। আর এই কাঁচা লঙ্কা আগে ভেজে নেব চিংড়িটা। এই যে চিংড়ি ভাজা হচ্ছে, এবার উল্টিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি গরমে রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে পুঁই শাক চিংড়ি মাছের রেসিপি। রসুনটা তুলে রাখবো। এবার দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। বন্ধুরা, এবার দেখুন পুঁই শাকটা হলুদ লবণ দিয়ে বেশ অনেকটা সেদ্ধ হয়েছে। এবার আমরা ভাজা চিংড়িটা দিয়ে দেব। শুধুমাত্র রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি পুঁই শাকের এত সুন্দর একটা রান্না। আমি যেভাবে রান্না করেছি আপনারাও সেভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। ফুটছে, অল্পই জল দেব। চিংড়ি আর এই পুঁই শাক সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। মাখা মাখা করে রান্না। ঢাকনা খুলে সেই রসুন ফোড়নগুলো দিয়ে দেব, রসুন আর রাঁধুনি। কি সুন্দর লাগছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আমার রান্না প্রায় শেষ হয়ে এলো, একটু পরে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারাও এভাবে রান্না করে খাবেন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, দেখবেন খুব ভালো লাগবে। চিংড়ি পুঁই শাক হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি পুঁই শাক আমি যেভাবে রান্না করছি আপনারাও সেভাবে রান্না করবেন। কষা কষা পুঁই শাক চিংড়ি দেখতে একবার লাগছে, ভালো লাগবে আপনাদের খেতে। এবার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। শিপ্রা কিচেন সাবস্ক্রাইব করে দেবেন।